মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না, আল্লাহ নবীজির দয়ায় তারা পাবি না। হযরত জুরাইশ নামক আবেদ, যার ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ তাআলা ছোট বাচ্চাকে পর্যন্ত কথা বলেছেন, অবশ্যই বড় আবেগ, কিন্তু আবেগের বর্ষে পড়িয়া মায়ের বদদোয়া লইছে। হাদিসের মধ্যে আসছে হযরতে জুরাইশ জঙ্গলের ধারে ইবাদতগাহ বানাইয়া তারপরে ইবাদত বন্দি করত, সারা রাত নামাজ পড়তো, সারা রাত ইবাদত বন্দেগী করত, সারা দিন রোজা রাখতেন, কারো সাথে মিশতেন না, কারো সাথে কোনো কথা বলতেন না। এলাকার মানুষ এমন মুহাব্বত, এমন ভালোবাসা তাকে করতেন, এমন মুহাব্বত এলাকার মানুষ করতেন, নিজেদের কাছের পয়লা ফল, সেই ফল পর্যন্ত হযরতে জুরাইশের ঘরে পাঠায়া দিত। কারো বাড়িতে ভালো কোনো রান্না হলে সেই রান্নার খাবার হযরতে জুরাইশের ঘরে পাঠায়া দিত। কিন্তু একদিনের ঘটনা, হযরতে জুরাইশের আম্মা এসে জুরাইশের ঘরের সামনে দাঁড়ায়া জুরাইশকে ডাকতেছে। জুরাইশ যখন নামাজের মধ্যে লিপ্ত, জুরাইশ নামাজের মধ্যে দাঁড়ায়া চিন্তা করতেছে, সলাতি ও উম্মি, নামাজ পড়বো নাকি মার ডাকে সাড়া দিব। জুরাইশের মা প্রথম দিন চলে গেলেন, এভাবে দ্বিতীয় দিন একই ঘটনা ঘটলো। জুরাইশ তখন নামাজের মধ্যে, জুরাইশ ভাবতেছে সলাতি ও উম্মি, মার ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়বো, নামাজ দামি নাকি মা দামি। এইভাবে তৃতীয় দিন যখন জুরাইশের মা এসে দরজার সামনে দাঁড়াইয়া জুরাইশকে ডাকে, ও জুরাইশ, বাবা আমার দরজা খুল, আমি তোর মা আসছি। তৃতীয় দিন পর্যন্ত জুরাইশ দরজা খুলে নাই। তখন জুরাইশের মা হঠাৎ করে মুখ দিয়ে বদদোয়া চলে আসছে। জুরাইশের মা বলে, আমি মাকে তো দেখতে হবে না, তুই বেশ্যাকে দেখি। মা তখন চলে যায়। ও দুনিয়ার মুসলমান, শুনে রাখো, মা বাবা যদি ভালো দোয়া যদি তোমার জন্য করে, সেই দোয়ার সাথে সাথে আসমানে চলে যায়। মা যদি বদদোয়া তোমার জন্য করে, সেই বদদোয়া পর্যন্ত সাথে সাথে আসমানে চলে যায়। একটা কথা শুনে রাখেন ভালো করে, আপনি যত নামাজ পড়তে পারেন, নামাজ পড়তে পড়তে আপনার কপালের মধ্যে দাগ পড়ে গেছে, মার বদদোয়া ঠেকান যায় না। আপনি হজ করতেছেন, হজকারী, মার বদদোয়া ঠেকান যায় না। আপনি দান করতেছেন, দানকারী, আপনার মার বদদোয়া ঠেকান যায় না। মা বাবা যখন দোয়া করে, মা বাবার দোয়ার সাথে আল্লাহর কোনো পর্দা থাকে না। হযরত জুরাইশের মা বদদোয়া করেছে, বদদোয়া তো লেগে গেছে। ওই এলাকার মধ্যে একজন যার সন্তান জন্ম নিয়েছে, অর্থাৎ যে মেয়ের কোনো জামাই নাই, বিয়ে হয় নাই, সন্তান জন্ম নিয়েছে, হঠাৎ করে এলাকার মানুষ জিজ্ঞাসা করতেছে, সন্তান কার, বাচ্চা কোত্থেকে আসলো? ওই মেয়ে বলে, জুরাইশের সন্তান। তখন এলাকার মানুষ সবাই মিলে জুরাইশের সে ইবাদতখানা ভেঙে ফেলেছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে। জুরাইশ জিজ্ঞেস করে, কত মহাব্বত, কত আদর, আজকে কেন তোমরা এমন করতেছ? এলাকার মানুষ বলে, আমরা মনে করেছি তুমি এখানে ইবাদত বন্দেগী করো, কিন্তু তুমি তো এটার ভিতরে জিনা করো, তোমার এক সন্তান জন্ম নিয়েছে। আল্লাহর পেয়ারা বান্দা জুরাইশ বলে, ওই ছোট বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। যখন ওই বাচ্চাকে জুরাইশের কাছে নিয়ে যাওয়া হয়, জুরাইশ ওই বাচ্চাকে জিজ্ঞেস করে, তোমার পিতাকে জবাব দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইশের ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ পাক ওই বাচ্চার জবান খুলে দিয়েছেন। তখন ওই বাচ্চা বলে, এরে এলাকার মানুষ, তোমরা জানো না এই বান্দাটাকে, তোমরা জুরাইশের উপর আক্রমণ করো না। আমার বাবা জুরাইশ না, এক রাখাল আমার বাবা। এই জন্য বলি, এখানে আমার এই কথাটা বলার উপরে, এই ঘটনা আপনাদেরকে শোনানোর উপরে দুইটা উদ্দেশ্য। এক নাম্বার, মার বদদুয়া নিও না কখনো দুনিয়ার জমিনে। আর দ্বিতীয় নাম্বার, কারো ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলো না। কারণ আল্লাহ পাক এক বান্দা আরেক বান্দার ইজ্জত নষ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা পছন্দ করেন না। কারো দোষ, গোপন দোষ তুমি ছড়িয়ে দিতেছ, কারো গোপন কথা তুমি মানুষের সাথে প্রকাশ করতেছ, শুনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষ আল্লাহ পাক পছন্দ করেন না। কারো দোষ তুমি কখনো মানুষের কাছে বলে বেড়াও না, কারণ মালিক সেটা পছন্দ করেন না।